নমস্কার, আমার নাম কৌস্তব ঘড়ুই। আজকে অনেক ভাবনা চিন্তার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এতদিন ধরে যে আমি কবিতাগুলো লিখছিলাম সেগুলো জানি কীরকম হারিয়ে যাচ্ছিল। মানে আমার 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 বলার উদ্দেশ্যটা হলো যে একজন লেখক হিসেবে সমস্ত তার লেখনীগুলোর পূর্ণতা প্রাপ্তি তখনই হয় যদি তার কিছু শ্রোতা বা তার সেই লেখাগুলোকে কেউ যদি পছন্দ করে বা সেই সম্পর্কে তাদের বিশেষ মন্তব্য দিতে পারে, তাই না? সেই চিন্তা থেকেই আমার একটা লেখা আজকে আমি ফেসবুকে পোস্ট করেছি, শুধুমাত্র ছবি তুলে পোস্ট করা। তা সেটা করার পর আমি ভাবলাম এখানেই কেন থেমে থাকা, যদি আমার ওই কবিতার সাথে একটু শুধু পোস্ট না করে কবিতাটা যদি আমি একটু পড়েই শোনাই, যদি সে সম্পর্কে আমার মনের যে ভাবনাটা, কবিতাটা আমার কেন লেখা সেটাও যদি একটু তার সাথে যদি বলতে পারি তাহলে কেমন লাগে, তাই না? আচ্ছা, ঠিক সেই চিন্তা নিয়ে আজকে এগোনো যাক। তা এই কবিতাটির নাম হলো চেনা ভঙ্গিমা। 14ই সেপ্টেম্বর লেখা। আগেই বলে রাখি আমি কোন বছরে লিখেছি বা কোন দিনে লিখেছি, তারিখে অর্থাৎ আমি লিখেছি সেটা আমি কখনোই বলতে চাই না, শুধু এরকমই থাক। আচ্ছা, শুরু করলাম। চেনা ভঙ্গিমা। দুলছে আপন মনে সময় ভুলে, কখনো সামনে কখনো আবার পিছিয়ে, আবার যাচ্ছে পাশাপাশি, কখনো বাম আবার ডান, সবাইকে শুনিয়ে। গতবার যখন তোমায় দেখেছিলাম শান্তভাবে বসেছিলে তুমি, কত না কথা বলেছিলে। জিজ্ঞাসা করেছি, ঠিক আছো, বলো না, একটু শুনি। আজ আর পারছি না তোমায় চিনতে, তুমি এত প্রাণবন্ত। সত্যি কি তবে ফিরে পেলে তোমার প্রাণটাকে, ছাড়িয়ে অপার্থিবর প্রান্ত? না, তা নয়, এ ভান বড়ই চেনা লাগে। এ তো আগেও আমি দেখেছি। বিশ্বাস করো, আর নেই কোনো ফাঁকি। জীবিত থাকার তোমার চেনা এই ভঙ্গিমাটি আমি এবার বুঝেছি। তা আশা করি সবাই আপনারা পড়েছেন, কি যারা পড়েনি তাদের উদ্দেশ্যে এইটা আমার আজকেই পড়ে শোনানো। তা এই যে যখন কবিতাটা আমি লিখেছিলাম, আমি সত্যি কথা বলতে আমি নিজেকে পিকচারাইজ করেছিলাম যে আমি একটা পাগলাগারদে বসে আছি এবং একটা পেশেন্টের সঙ্গে কথা বলছি। সেই পেশেন্টটাকে প্রথমবার যখন দেখেছি তা তখন খুব সে এরাটিক বিহেভিয়ার ছিল তার, মানে খুব লাফালাফি লম্পঝম্প করছিল। তা যেটা হয় আর কি, মানে মেন্টাল পেশেন্টদের। আর কিছুদিন পর সেটা আমার ফিরে আসার পর তাকে দেখে যখন ঘরে ফিরে আসি সেটা আমার মাথায় বা আমার সাইকিতে থেকে যায়। তা আবার যখন পুনরায় কিছুদিন পর যখন আমি তার কাছে যাই তখন গিয়ে দেখি সে একদম শান্ত হয়ে গেছে। তখনই আমার মনে এই প্রশ্নটা এলো যে সে কি সত্যি ঠিক হয়ে গেছে, আবার তার মধ্যে প্রাণবন্ত, সে একদম সাধারণ হয়ে গেছে। তা সেখান থেকেই আমার কাছে এই প্রশ্ন এবার আমাকে ভাবাতে বাধ্য হয়েছে যে একটা হঠাৎ করে একটা ডিমেনশিয়া বলুন বা স্কিজোফ্রেনিয়া বলুন, যাই বলুন না কেন, অ্যালজাইমার্স বা পার্কিনসন্স ডিজিজ যাই বলুন না কেন, এই ধরনের নিউরোলজিক্যাল বা মেন্টাল কন্ডিশন থেকে হঠাৎ করে কেউ নিস্তার পায় না, তাই তো? তা হঠাৎ করে যদি সেই এরকমই একটা সিভিয়ার পেশেন্টের মধ্যে একটা অভূতপূর্ব যদি একটা পরিবর্তন দেখি, তাহলে সেখান থেকে দুটো ফল আশা করা যেতে পারে। এক,
নয় সত্যিই ভাবতে হবে যে সত্যিই তার কোনোভাবে মিরাকুলাসলি তার রোগটা নিরাময় হয়েছে, বা দ্বিতীয় সে হয়তো নিজে মধ্যে বোধপ্রাপ্তি হয়েছে তার, যে তাকে ভান করে থাকতে হবে নর্মাল, যেটা নর্মাল আমাদের ইননেট নলেজ অফ, যাই বলুন না কেন, ডেফিনেশন অফ নর্মাল বিহেভিয়ার যেটা আমরা ভাবি আমাদের সমাজে, সেটা সম্পর্কে তাদের উপলব্ধি হয়েছে। আর সেইটা আমাদের যাতে ভান করেই চলছে এক প্রকার, যাতে তাকেও আমরা নর্মাল বিহেভিয়ার তার সঙ্গে রাখি। তা বলে রাখি, এটা পুরোটাই একটা কাল্পনিক, আমি এটা পুরোটা কল্পনা করেছি। আর সেই কল্পনার উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে আমি এই কবিতার মাধ্যমে সবাইকে ভাবাতে চেয়েছি ডিপ্রেশন কতটা ক্ষতিকারক। অনেক রোগ পৃথিবীতে আছে, শারীরিক রোগ, কিন্তু আমার মতে মানসিক রোগ হচ্ছে সব থেকে বড় রোগ। সেটা একটা ঘুণ পোকার মতো মানুষকে খেয়ে যায়। আর সেই মানুষটা বেশি করে ভেঙে পড়ে যখন সে তার নিজের এই রোগটাকে মনে করে যে একটা ভঙ্গিমা। মানে আমি বলতে চাইছি যে তার নিজের রোগটাকেই সে লুকোনোর যখন চেষ্টা করে, সমাজের চোখের আড়াল বা সমাজের এই যে জাজমেন্টাল লুক, যেটা আমি বলতে চাইছি, সমাজের এই বিষাক্ত মন্তব্যপূর্ণ দৃষ্টিভঙ্গি, সেখান থেকে লুকানোর জন্য একটা মেন্টাল পেশেন্ট নিজেকে আবার কোনো না কোনোভাবে আপ্রাণ চেষ্টা করে গুটিয়ে নেওয়ার, যেটা সাধারণত হওয়ার কথা নয়। তা আমার প্রশ্নটা এটাই, ভঙ্গিমাটা কার? সাধারণ মানুষের আড়ালে, ওই হাজার হাজার সাধারণ মানুষের আড়ালে ওই মানসিক অবসাদগ্রস্ত মানুষগুলো, যারা সমাজকে বুঝতে না দেওয়ার জন্য শুধু ভঙ্গিমা করে যাচ্ছে যে তারা সাধারণ, না এই সমাজটা যেটি তাদেরকে বাধ্য করছে এই অবসাদগ্রস্ত জীবন কাটাতে। সেটাই হলো আমার এই চেনা ভঙ্গিমা কবিতার বিষয়বস্তু। আশা করি আপনারা খুব রিলেট করতে পারবেন এই কবিতাটির সাথে। আমার এটি খুবই প্রিয় কবিতা। আবার আসবো নতুন কিছু লেখা নিয়ে। ধন্যবাদ।